এখন যদি আমি ভিতরে যাই তাহলে মহারাজ আমার সামনে পুতনাকে নিয়ে কোনো আলোচনাই করবেন না। আমি এখানে দাঁড়িয়েই পুতনার ব্যাপারে জানবো। সেই সময়ের কথা যখন আমার সাথে অসুর বকাসুরের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এক বিশালাকায় পক্ষী যে আমার থেকে অনেক বড় এবং মায়াবী শক্তিতে আমার থেকেও বড়, ওর সঙ্গে যুদ্ধ করা সহজ ছিল না, কঠিন বিষয় ছিল সেটা। আর আমার হাতে একটাই অস্ত্র ছিল, আমার ইচ্ছা শক্তি। ওর প্রতিটা আঘাত আমি ফিরিয়ে দিয়েছিলাম। রক্ষা করুন, আমার প্রাণ ভিক্ষা দিন মহারাজ কংস। তার পরিবর্তে আমি কথা দিচ্ছি, আমি সব সময় আপনার দাস হয়েই থাকবো। ধন্যবাদ মহারাজ কংস। কে আমার ভাইকে বন্দি বানানোর দুঃসাহসিকতা দেখালো? যদি সাহস থাকে তো আমার সাথে যুদ্ধ করো। আমি হলাম পুতনা। তোমার ভাই আমার কাছে আত্মসমর্পণ করেছে, আর তাই সে এখন থেকে আমার ভাই। আর সেই সম্পর্ক ধরে তুমি আমার বোন হও। আর কংস নিজের বোনের সাথে যুদ্ধ কি করে করবে? আমি হলাম অসুর, সেই জন্যই এতদিন আমার সাথে সবাই ভয় পেয়েই কথা বলেছে, কিংবা ঘৃণার সাথে। কিন্তু সম্মান প্রথম আজকেই আপনি আমাকে দিলেন, তাও আবার ভাই বোনের সম্পর্কে জড়িয়ে। আজ থেকে সব সময় এই পুতনা আপনার সাথে থাকবে, সব কিছুতে সাহায্য করবে। আর্য, এর আগে আপনাকে এত চিন্তিত কোনোদিন দেখিনি। কি হয়েছে আপনার? এক বোন যে আমার কালকে জন্ম দিল, আর অন্যজন যে আমার কালকে হত্যা করতে চলেছে। একবার আমি শুধু যে জিনিসটা খুঁজছি সেটা খুঁজে পেয়ে যাই, তারপর ওই দৈব বাণীর দৈব পুত্রকে তো আমি দেখে নেব। প্রণাম মহারাজ, আমরা পুতনার সংবাদ নিয়ে এসেছি। মহারাজ, পুতনা ওই বালকের খোঁজ পেয়ে গেছে। এত শীঘ্র শুভ সূচনা পেলাম। মহারাজ, পুতনা বলেছেন কাল সূর্যোদয়ের আগেই ওই বালকের শব নিয়ে আপনার সামনে উপস্থিত হবেন। তাহলে কাল এক বড় উৎসব হবে, আর শেষ হবে ওই দৈব বাণীর। চতুর্দিকে হবে কংসের জয় জয়কারের ধ্বনি। এখানে কি নিতে এসেছো পুতনা? সেই বিষ যা ঈশ্বরের বানানো যে কোনো প্রাণীর প্রাণ নিতে পারে, সেই বিষ
যাকে কোনো মায়াই আটকাতে পারে না। প্রথমে উত্তর দাও, এই বিষ তোমার কেন চাই? এক দৈব পুত্রকে দুগ্ধ পান করিয়ে তাকে মেরে ফেলতে চাই। এই বিষ এতটাই ঘাতক এবং বিনাশকারী যে ঘ্রাণ নিলেই বিশ্বের যে কোনো কারুর মৃত্যু হবেই। তাহলে তো এই বিষ অবশ্যই কাজে লাগবে। এবার তোমার মৃত্যু নিশ্চিত বালক। এ তোমার দুর্ভাগ্য যে তোমার হয়ে কথা বলার জন্য কেউ নেই। দুর্ভাগ্য যে কার হবে সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। মহারাজের জয় হোক। আমি চাই যে মথুরার বড় জনপদগুলি যেমন ধরো গোকুল আর অন্য সব গ্রামের প্রধানদের খবর দাও, আদেশ দাও যে ভোর হবার আগে রাজসভায় এসে উপস্থিত হয়। কাল আমি এক বড় উৎসবের আয়োজন করতে চাই। যদি মহারাজ আদেশ করেন তাহলে কি আমি জানতে পারি যে এই উৎসব কি জন্য পালিত হবে? দেবকীর অষ্টম পুত্রের বধের উৎসব হবে এটা। আর কংসের শত্রুর পরিণাম সব গ্রামের প্রধানরা দেখতে পাবে। আমি কি তাদের এটাও বলতে পারি যে মহারাজ তাদের সাথে কর প্রদানের বিষয়ে আলোচনা করতে চান? ওদের জন্য যদি এই উৎসব এক প্রকার অনাকাঙ্ক্ষিত হয়তো আরো ভালো। যথাজ্ঞা মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এক ছোট্ট শিশুর হত্যার উৎসব পালন করলে কোনো পাপ হবে না তো? পাপ? হত্যা? শত্রুকে মারাটা হত্যা নয়, বধ করা হয় অস্থি। কিন্তু আর্য, ও তো একজন বাচ্চা। এবার আমার উৎসবে ভরা মনকে মলিন করো না। কংস কাল সকালে বিজয় উৎসব পালন করবে। रक्ष रक्ष नरसिंहेश रक्ष रक्ष त्रिविक्रम रक्ष रक्ष वराहेश रक्ष रक्ष दयानिधे। আচ্ছা, মা আমার জন্য কাজল বানাচ্ছে। দেখেছো দিদি কেমন দুষ্টু? আশেপাশে কেউ নেই তাও কেমন একা একা খেলছে, কেমন হাসছে দেখো। আমাদের দুষ্টু গোপাল। যশোদা, হ্যাঁ আমি দরকারি কাজে বাইরে যাচ্ছি। এই সময় আর্য, সব ঠিক আছে তো? মহারাজ কংস খবর পাঠিয়েছেন যে আমাদের সবাইকে সূর্য ওঠার পূর্বেই মথুরা রাজসভায় উপস্থিত হতে হবে। আর এই সংবাদ শোনার পরই সারা গোকুলবাসী খুব ভয় পাচ্ছে। এই জন্যই কালকের বিষয়ে আলোচনা করার জন্য আমি চপল যাচ্ছি। যশোদা, যশোদা, সাবধানে করো। আর এসব কি হচ্ছে? আর্য, আজ ওই অনুষ্ঠানে গিয়ে আপনি দেখলেন না সবাই কিভাবে আমার গোপালকে দেখছিল? আমার গোপালের যেন কারোর নজর না লাগে সেই জন্য নিজের হাতে ওর জন্য কাজল তৈরি করছি। এই সবের কি দরকার ছিল যশোদা? দরকার আছে নন্দমশাই, তুমি মায়ের মনের ভাব বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কাজল বানাও, আমি চপল থেকে ঘুরে আসছি। আচ্ছা।